বিএফডিসির অবসরপ্রাপ্ত ও প্রয়াত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ২৩টি পরিবারের হাতে তাদের পাওনা ৩,৫৮,০০,০০০ টাকা পরিশোধ করা হলো। অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা ৭.৫ কোটি টাকা থেকে প্রথম দফায় এই বকেয়া পরিশোধ করা হয়। রবিবার বিকেলে এফডিসির ভিআইপি প্রজেকশন হলে কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যদের হাতে এই পাওনা বুঝিয়ে দেওয়া হয়। বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদন। বিএফডিসির অফিস সহায়ক সাদেকুর রহমান এই প্রতিষ্ঠানে তিনি কাজ করেন প্রায় ১৪ বছর। ৫ বছর আগে পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই মানুষটি মারা যান, কিন্তু তার পরিবারের স্বজনরা পাওনা বুঝে পাচ্ছিলেন না। দারিদ্র্যের কারণে বন্ধ হতে বসে তার সন্তানদের পড়াশোনা। মেয়েটা আমার ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার পর আমি শুধু থাকা খাওয়ার জন্য এদের জন্য খরচের জন্য পড়াইতে পারছি না। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে পড়ে আর ও কিশোরগঞ্জ পলিটেকনিকে পড়ে। আর যদি চেকটা যাওয়ার কি তাহলে ওরা আমি আরেকটু ভালো করে পড়াতে পারলো, ও হয়তো এত দূরে না যে আমার কাছে থাকতে পারতো। আজকে আমার স্বামী নেই, বাচ্চারা দূরে থাকে, আমি একা থাকি, ছোট একটা মেয়ে নিয়ে। সাদেকুর রহমানের মতো এফডিসিতে চাকরি করা এমন অনেক কর্মকর্তা ও কর্মচারী চাকরি শেষেও তাদের অবসর ভাতা সহ অন্যান্য পাওনা পাচ্ছিলেন না, যাদের সবারই আছে দারিদ্র্যের সাথে সংগ্রামের গল্প। আজকে খুবই খুশি আনন্দিত। হ্যাঁ, এমডি মহাশয় যে এই কাজটা করেছেন খুবই উৎসাহিত আমরা। মানে এরকম লাগতেছে যে আল্লাহ স্বয়ং ওনার ফেরেশতা হিসেবে এখানে পাঠাইছে। এইটুকু আমি দোয়া করবো অন্তরের অন্তঃস্থল থেকে, আল্লাহ জানে ওনাকে দীর্ঘজীবী করে। মারা গেছে স্বামী, 5 বছর হয়েছে, এখন টাকা পাইছি। এমডি মহোদয়ের সহযোগিতা, ওনার আপ্রাণ চেষ্টা, আজকে আমি চেকটা গ্রহণ করেছি। ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া এফডিসিকে ঢেলে সাজানোর অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে অবসরপ্রাপ্ত এই কর্মীদের পাওনা অর্থ পরিশোধের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর জন্য অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয়েছে ৭.৫ কোটি টাকা। রবিবার বিকেলে এফডিসির ভিআইপি প্রজেকশন হলে আনুষ্ঠানিকভাবে 23 জন কর্মীর স্বজনদের হাতে তুলে দেওয়া হয় ৩,৫৮,০০,০০০ টাকা। এই টাকাটা অনেকে সময় মতো না পাওয়ার কারণে অনেকে অনেক রকমভাবে ভুগেছেন। তো যতটা সুখী হয়ে সুখ পাচ্ছি বা ভালো লাগছে, আনন্দ লাগছে যে দিতে পেরেছি, আর সামনাসামনি এসে না আরও কষ্ট লাগছে যে ওনারা কত কিছু থেকে বঞ্চিত হয়েছেন এবং কি সাফার করেছেন, কারণ ওনাদের তো এটা করার কথা ছিল না, ওনাদের সময় মতোই পাওয়ার কথা ছিল। অতীতের সব অনিয়মের অবসান ঘটিয়ে এফডিসিকে ঢেলে সাজানোর কথা বলেছে কর্তৃপক্ষ। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।